অনেক সময় ধরে ফলো করতেছিলাম আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে একজন ভদ্রলোক বসে আছে একটা বাচ্চা সহকারে। তো আমি ওনাকে ফলো করতেছিলাম। মানুষের হচ্ছে আপনি মাস্কটা পরেন, আমি আপনার ছবিটা নিব না, হ্যাঁ। মানুষের আসলে অসহায়ত্ব দেখলে বোঝা যায় এই মানুষটা আসলে বিপদগ্রস্ত। আমাদের ঢাকা শহরে অনেকেই আছে যারা হচ্ছে এটাকে ব্যবসা বা পুঁজি হিসেবে ধারণ করে, কিন্তু আমি ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম তাতে মনে হচ্ছে ওনার বাচ্চাটা আসলেই অসুস্থ। তো যার কারণে আমি আসলে সামনে এগিয়ে আসলাম ওনার একটা ভিডিও নেওয়ার জন্য। তো উনি করতেই চায়নি, বারবার রিকোয়েস্ট করার পরে উনি আসলে রাজি হয়েছে। আমি ওনার চেহারাটা পুরোপুরি দেখাবো না, কিন্তু আমার দেশে যারা সচেতন নাগরিক আছেন, যারা বৃত্তবান আছেন, তাদের কাছে একটা অনুরোধ করব যে আমরা তো আসলে সামনে ঈদ আছে, অনেকেই অনেক কিছু দান করে থাকি। তো যদি একজনের বদৌলতে এই বাচ্চাটার, ভাইয়া একটু সামনে আসেন, এই বাচ্চাটার যদি আমরা ট্রিটমেন্ট করাইতে পারি তাহলে হয়তো এই ফ্যামিলিটা অনেক বেশি ভালো থাকবে। এই বাচ্চাটার জন্য উনি আসলে এখানে বসে আছে অসহায়ের মতো। আসলে আমরা কি পারি না ওনাকে হচ্ছে আমাদের জায়গা থেকে একটু একটু করে সাহায্য করে এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য? তো যাই হোক ভাইয়া, আপনার দেশের বাড়ি কোথায় আমি জানতে চাবো না, হ্যাঁ। আপনি কি আমাকে এতটুকু বলবেন যে আপনার বাচ্চা অসুস্থ কতদিন যাবত? বিগত 6-7 মাসের উপরে অসুস্থ আপনার বাচ্চা, না? জি স্যার। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার কে কে আছে? আমার 3 ছেলে, ছোট ছেলে। 3 ছেলে, মেয়ে নাই? না। এইটা এই বাচ্চা ছোট আপনার, কি নাম ওর? ফাহাদ হোসেন। জি, ফাহাদ হোসেন। রাহাত হোসেন? ফাহাদ হোসেন। ফাহাদ হোসেন। আচ্ছা, ওর ট্রিটমেন্ট শুরু করছেন কতদিন যাবত? 4-5 মাসের উপরে স্যার। 4-5 মাসের উপরে ট্রিটমেন্ট শুরু করছেন। ওর বাম সাইড ডাক্তাররা বলছে, ডাক্তার কি বলছে ফাইনালি? বাম সাইডে কিডনিতে পানি জমে গেছে স্যার। পানি জমে গেছে লাংসে, না? না, কিডনিতে, বাম সাইডে কিডনিতে। বাম পাশে কিডনিতে পানি জমছে। একটু জোরে কথা বলেন। তো আসলে আপনি ট্রিটমেন্ট করতেছেন মানে নিজের যতটুকু যা ছিল অবশ্যই সামর্থ্য ছিল যতটুকু, সবে শেষ। তারপর আমি ব্যাংক থেকে জায়গা জমি রাখি লোন নিছি। ব্যাংকে জায়গা জি, জমি রাখা এরপর কিস্তির টাকা নিছি। সমস্ত টাকা পয়সা ধার দেনা করে অনেক টাকা পয়সা নষ্ট হয়ে গেছে। না, আমি বুঝতে পারছি আপনি ভদ্রলোক, কারণ আমি যখনই আপনার সাথে কথা বলছি, যে মানুষটা নিচের দিকে তাকিয়ে কথা বলে অবশ্যই সেই মানুষটা ভালো। হ্যাঁ, আপনি লজ্জা বোধ করতেছেন, কিন্তু এই বাচ্চাটার জন্য লজ্জা করে লাভ নাই। কারণ লজ্জা যখনই করবেন ওর ট্রিটমেন্টটা আপনি পরিপূর্ণ করতে পারবেন না। তো সমাজের যারা বৃত্তবান আছে তাদের কাছে আপনার কি বলার আছে একটু বলবেন? আমি নিরুপায় হয়ে এখানে পড়ছি। আমার হয়াত যদি আমার বাচ্চা থাকে, আপনারা একটু সহযোগিতা করুন। আমার বাচ্চাটা যদি আল্লাহ পাক সুস্থ করে যায়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবো। আমরা এই বাচ্চাটা নিয়ে খুব কষ্টে আছি। এর আম্মু আমরা খুবই কষ্টের ভিতর জীবনযাপন করতেছি। আমরা আর পাইতেছি না, আমাদের আর সাহায্য কুলাইতেছে না। ওর ট্রিটমেন্ট চলতেছে কোথায় এখন? ধানমন্ডি গণস্বাস্থ্যে রেখে দিই। ধানমন্ডি গণস্বাস্থ্যতে, না? আচ্ছা, যারা আশেপাশে আছে সাহায্যের জন্য আপনাকে যদি এগিয়ে আসে, আপনি কি সাহায্য নেবেন? জি, যদি তাহলে আপনার ফ্যামিলির মানে যার যতটুকু সাধ্য ছিল সবাই দিছে, এখন একেবারে নিঃস্ব প্রায় আপনি, তাই তো? দাঁত দানা করি একবারে খুবই খারাপ অবস্থা। আচ্ছা, এখন আর ট্রিটমেন্ট করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। যার কারণে আমি তো অনেকক্ষণ ধরে ফলো করতেছিলাম, আপনি হচ্ছে কারোর কাছে কিছু চানও না, শুধু বসে আছেন, মাথা নিচু নিচু করে দিয়ে বসে আছেন। এভাবে আসলে বসে থাকলে আমি জানি না কতটুকু সাহায্য আপনার কাছে আসবে। আপনি কি বৃত্তবান যারা আছে তাদেরকে বলছেন কখনো কেউকে যে আমাকে একটু সাহায্য করেন? বলছেন? বলেননি, না? তাহলে তাদের কাছে আপনার একটাই চাওয়া যে আপনার বাচ্চাটা যেন সুস্থ হয়, এজন্য যতটুকু সম্ভব সবাই সবার জায়গা থেকে যেন এগিয়ে আসে, তাই তো? এই বাচ্চাটার ছবিটা একটু নেন ভাই, বাচ্চাটা এই পাশে আসে। আমি আসলে কিছু ওনার ফ্যামিলি বা সব কিছুর জন্য আমি ওনার ছবিটা আপনাদের কাছে দিলাম না। আপনি ওনার বিকাশ নাম্বারটা নেন, এই যে ওনার বিকাশ নাম্বারটা। আপনারা যারা যারা ওনাকে বিকাশে সাহায্য করতে চান, ওনার বিকাশ নাম্বারটা এখানে দেওয়া আছে, এবং আমি মুখে আবার বলে দিচ্ছি 01793607154। এটা ওনার বিকাশ নাম্বার, পার্সোনাল বিকাশ নাম্বার। যে যতটুকু পারেন
নগদও আছে না, এটাতে বিকাশ এবং নগদ দুইটাই আছে। যে যতটুকু পারেন সবার জায়গা থেকে যদি ওনাকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে এই ফুটফুটে বাচ্চাটা হয়তো তার জীবন ফিরে পাবে। হায়াতের মালিক আল্লাহ, তবে আমরা যদি চেষ্টা করি হয়তো এই বাচ্চাটা কোনো এক সময় সুস্থ হবে। আপনাদের জন্য দোয়া করবে এই ফ্যামিলিটা সম্পূর্ণভাবে। আমরা চাই বাচ্চাটা সুস্থ হোক। তো সম্মানিত ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটা দেখবেন, সবাইকে একটা অনুরোধ করব, এই বাচ্চাটার জন্য যতটুকু পারেন সাহায্য করবেন, এবং আমার এই ভিডিওটা যত বেশি শেয়ার দিবেন, যত বেশি লাইক দিবেন, এই বাচ্চাটা সবার কাছে সবাই তাকে দেখতে পাবে। এবং বাংলাদেশের জনগণ যখন দেখবে, কোনো না কোনো ব্যক্তি, কেউ না কেউ ওর সাহায্যের জন্য এগিয়ে আসবে। বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার দিবেন। সবার কাছে একটাই অনুরোধ, এই বাচ্চাটার জন্য এতটুকু আমরা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।